শাকিব খান ও বুবলিকে নিয়ে হঠাৎ লাইভে এসে যা বললেন পূর্ণিমা, তার সেই কথা নিয়ে চুপ পুরো নেট দুনিয়া। হ্যালো জনগণ, আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। রাতটা ছিল একদম সাধারণ, কেউ নিজের কাজে ব্যস্ত, কেউ সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে ব্যস্ত। হঠাৎ করে একটি নোটিফিকেশন বদলে দেয় সবকিছু। পূর্ণিমা লাইভে এসেছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার মানুষ সেই লাইভে ঢুকে পড়ল। কারণ সবাই জানে পূর্ণিমা খুব কমই লাইভে আসেন, তাই আজকের এই হঠাৎ লাইভ নিশ্চয়ই কিছু একটা বিশেষ আছে। লাইভে এসে পূর্ণিমা হাসি মুখে সবার সাথে কথা বলতে শুরু করলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তার কণ্ঠে ছিল এক ধরনের শান্তি, এক ধরনের আন্তরিকতা। তিনি ধীরে ধীরে ভক্তদের কমেন্ট পড়ছিলেন, মাঝে মাঝে হাসছিলেন, কিছু প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই লাইভের কমেন্ট বক্সে শুরু হলো এক অন্যরকম ঝড়। একই প্রশ্ন বারবার ভেসে উঠতে লাগলো। আপু, শাকিব খান আর বুবলিকে নিয়ে কিছু বলবেন না? প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু প্রশ্নটি এতবার আসতে লাগলো যে অবশেষে তাকে থামতেই হলো। পূর্ণিমা কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেলেন। তার চোখে তখন এক ধরনের চিন্তার ছাপ। লাইভে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, তিনি কি বলবেন? অবশেষে তিনি কথা বললেন। দেখেন, আমি আসলে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। তারপর একটু থামলেন। শাকিব খুব ট্যালেন্টেড একজন মানুষ, আর বুবলিও অনেক ভালো কাজ করছে। তাদের নিয়ে আর কি বলবো? তার কণ্ঠে ছিল না কোনো রাগ, না কোনো পক্ষপাত, শুধু ছিল সম্মান আর পরিপক্কতা। পূর্ণিমা আরো বললেন, আমরা সবাই নিজের নিজের জীবনে লড়াই করি, কেউ বাইরে থেকে সবকিছু বুঝতে পারে না, তাই কাউকে বিচার করার আগে একটু ভাবা উচিত। এই কথাগুলো যেন সরাসরি গিয়ে লাগলো দর্শকদের মনে। বাংলা চলচ্চিত্র জগতে অনেক সময় ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, কিন্তু খুব কম মানুষই আছেন যারা এই বিষয়গুলো এত সুন্দরভাবে সামলাতে পারেন। পূর্ণিমা ঠিক সেরকমই একজন মানুষ, যিনি সবসময় শান্তভাবে সম্মান রেখে নিজের মত প্রকাশ করেন। লাইভের কমেন্ট সেকশন তখন ভরে গিয়েছে প্রশংসার। কেউ লিখেছে, আপু আপনি সবসময় এত সুন্দরভাবে কথা বলেন। আবার কে বলেছে, এই জন্যই আপনি সবার থেকে আলাদা। অনেকেই তার এই পরিপক্ক আচরণে সম্মান জানাতে শুরু করলেন। লাইভের শেষের দিকে পূর্ণিমা একটি কথা বললেন, যেটা যেন পুরো লাইভের সারাংশ হয়ে দাঁড়ালো। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্তি আর সম্মান। যদি আমরা একে অপরকে সম্মান দিতে শিখি, তাহলে অনেক সমস্যায় নিজ থেকে সমস্যা সমাধান হয়ে যাবে। এই কথাগুলো শুনে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। হয়তো এই লাইফটি ছিল খুব সাধারণ একটি মুহূর্ত, কিন্তু এই ছোট্ট মুহূর্ত থেকে আবারও প্রমাণ হলো একজন মানুষের কথা বলার ধরনই তাকে সবার থেকে আলাদা করে তোলে। পূর্ণিমা আবারও দেখিয়ে দিলেন, সম্মান, ধৈর্য আর পরিপক্কতা দিয়েই সবকিছু সুন্দরভাবে বলা যায়। আপনার কি মনে হয় পূর্ণিমা খুব সুন্দরভাবে বিষয়টি সামলেছেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন, লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এরকম আরো গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।